আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন মাত্র 10 টাকা খরচে আপনি চলে যেতে পারবেন 100 কিলোমিটার। আমি যে এই বাইকটা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে ইলেকট্রিক বাইক। অবাক করার বিষয় হচ্ছে বাংলাদেশে বর্তমান সিনারিওতে ইলেকট্রিক বাইকের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মানে আমরা একটা সময় ইলেকট্রিক বাইকের কথা চিন্তা করতে পারতাম না, কিন্তু বর্তমানে বাংলাদেশে ইলেকট্রিক বাইকের যেই একটা ক্রেজ চলতেছে সেটা বলার বাইরে। তারই ধারাবাহিকতায় ডংজিন এই মডেলগুলা লঞ্চ করেছে বাংলাদেশি বাইকারদের জন্য, যারা ইলেকট্রিক বাইক লাভার আছেন তাদের জন্য। তো চলেন আজকে আমরা টোটাল এই বাইকটাতে কি আছে, কি সুবিধা রয়েছে সব কিছু আপনাদের সাথে তুলে ধরবো, আপনাদের সাথে শেয়ার করব। ডংজিন প্রায় 9টা মডেলের এই ইলেকট্রিক বাইক বাংলাদেশে লঞ্চ করেছে আপনাদের জন্য। আর আমি আজকে যে বাইকটা নিয়ে রিভিউ করতেছি সেটা হচ্ছে T11। তো বাংলাদেশে এর বাজার দর বর্তমানে সেট করা হয়েছে 1,49,999 টাকা। তবে ঈদের আগে যদি আপনারা এই বাইকটি কিনে থাকেন সেক্ষেত্রে 5,000 টাকা পেয়ে যাচ্ছেন ক্যাশব্যাক। এই ইলেকট্রিক বাইকগুলোর সুবিধা হচ্ছে এই ইলেকট্রিক বাইকগুলোতে আপনি কিন্তু মেনটেনেন্স চার্জ অনেক কম, সেই সাথে আপনার কস্টটা অনেক কম। আর সব কিছু মিলে এটা আপনি যখন রাইড করবেন তখন খুবই স্মুথলি রাইড করতে পারবেন। আর এটা শেখার জন্য আপনাকে খুব বেশি টাইম ওয়েস্ট করতে হবে না। এটা লাইক ফ্ল্যাগ অ্যান্ড প্লে টাইপের একটা ব্যাপার, আপনার বডি ব্যালেন্স থাকলেই কিন্তু এই জিনিসটা হয়ে যাচ্ছে। বাইকটির যদি ডিজাইনের কথায় আসি, এই ডিজাইনটা অনেক জোসভাবে ওরা একটা ক্লাসি মুড দিয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ডংজিনের প্রায় এটা T11 এবং এই সাথে অন্য যেই তাদের মডেলগুলো আছে সেটার সাথে সামঞ্জস্য রেখেই মূলত এই মডেলটা করেছে। বাইকের ব্যাটারির ক্ষেত্রে যদি আসি, এই বাইকটাতে ইউজ করা হয়েছে DJDCর 72 ভোল্টের লিড অ্যাসিড ব্যাটারি, যেটা আপনি এক চার্জে 70 থেকে 90 কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন। এই বাইকটিতে টপ স্পিড পাবেন আপনি 65 কিলোমিটার পার আওয়ার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাইকটির এই স্পিডটা ঠিক রাখার জন্য বাইকটির চাকায় ইউজ করা হয়েছে 310-এর টিউবলেস টায়ার। বাইকটির সামনে এবং পিছনে ইউজ করা হয়েছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক। বাইকটির সাসপেনশন হিসেবে পিছনে ইউজ করা হয়েছে ডাবল রেয়ার শক, আর সামনে ইউজ করা হয়েছে হাইড্রোলিক ডিস্ক শক। বাইকটি একবার ফুল চার্জ দিতে আপনার সময় লাগবে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা সময়। আর এত অল্প সময়ে কিন্তু এই বাইকটা ফুললি চার্জ আপনাকে দিয়ে দিবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই বাইকটাতে ইউজ করা হয়েছে USB চার্জার, যেটার জন্য আপনি যে কোনো জায়গায় এই বাইকটা নির্দ্বিধায় চার্জ করতে পারবেন। বাইকটার ফ্রন্টে 3টা প্রজেকশন হেডলাইট এবং DRL ইউজ করা হয়েছে, যেটার জন্য আপনারা রাতের বেলায় খুব স্মুথলি রাইড করতে পারবেন। বাইকটির পেছনে ইউজ করা হয়েছে LED টেল লাইট। সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফিচারটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে NFC কার্ড দেওয়া, মানে আপনি চাবি ছাড়া আপনি এই বাইকটা অন অফ করতে পারবেন শুধু এইভাবেই। আপনি জাস্ট এইভাবে টাচ করবেন, অন অফ হয়ে যাবে। পেছনটা যদি আপনাকে দেখাই, এখানে অনেকটা ভালো স্পেস আছে, যেটা দিয়ে আপনি আপনার রেগুলার অনেক কিছুই এখানে রেখে দিতে পারবেন। হেলমেট থেকে শুরু করে যাবতীয় বাজার সদাই যা দরকার সব কিছু কিন্তু এখানে রেখে দিতে পারবেন। বাইকটাতে আপনি 2 পিনের একটা চার্জার পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনি অনায়াসে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে এই বাইকটা চার্জ দিয়ে দিতে পারবেন। তো চলুন এবার একটু রাইড এক্সপিরিয়েন্স মোডে চলে যাই, আপনাদের সাথে আমার রাইড এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। মানে একটা চার্জের ইন্ডিকেটর দেওয়া হয়েছে, যেটার মাধ্যমে আপনি চার্জটা দিতে পারবেন। এইখানে হচ্ছে আপনি কত কিলোমিটার বেগে চালাচ্ছেন সেই জিনিসটা চলে আসবে। এখানে আপনি কত কিলোমিটার রাইড করতেছেন সেটা ট্রিপ চলে আসবে। আর কত গিয়ারে চালাচ্ছেন গিয়ার ইন্ডিকেটরটা শো করবে। দেখেন আমি এখন 3 গিয়ারে চালাচ্ছি, 3 গিয়ারের ইন্ডিকেটরটা শো করতেছে। এই দেখেন অলরেডি 50-51 স্পিড উঠে গেছে। আর ব্রেকিংটা যথেষ্ট ভালো, চালাইতে যথেষ্ট কমফোর্ট। চাইনিজ বাইক হইলেও মূলত বাংলাদেশে আসলে তাদের অন্য যে সেকশনটা ব্যাটারি সেকশন, ওইটা খুবই জনপ্রিয়তার সহিত তারা আসলে ব্যবসা করে আসতেছে। তো সব কিছু মিলায় আসলে এই বাইকটার দাম এবং এই বাইকটার কমফোর্ট সব কিছু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে। তবে ইলেকট্রিক বাইক বাংলাদেশে জনপ্রিয় হওয়ার মূল রিজনটা কি? মূল রিজনটা হচ্ছে এই বাইকটা আপনি খুব কম খরচে এবং খুব মেনটেনেন্স চার্জ খুব কম দিয়ে আপনি এই বাইকটা চালাইতে পারবেন। তো অলরেডি 50-51, মানে আমার এখানে চালানোর জায়গা নাই, তারপরেও আমি 51-তে তুলে ফেলছি এই বাইকটা। এই বাইক হইলেও আপনার হচ্ছে এই বাইকটার কিন্তু অ্যাসেম্বলি এখন বাংলাদেশে হচ্ছে। আর এই অ্যাসেম্বলির জন্য আপনারা কিন্তু এই বাইকটা সকল ধরনের পার্টস সকল কিছু কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল পাবেন।
তো এইটা আসলে আমাদের জন্য অনেকটা সুখবর। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ডংজিনের যে মাদার কোম্পানি ডিজেডিসি তারা আসলে চাচ্ছে ইলেকট্রিক বাইকটা বাংলাদেশে পপুলার করে তারা যেন মার্কেটটা দখল করতে পারে ওই হিসাবে। আর একটা চাইনিজ বাইক আমরা আসলে চিন্তা করি, যেমন কেপিআর চাইনিজ বাইক, কিন্তু কেপিআর বাংলাদেশে খুবই ভালো করেছে। এরকম অনেক চাইনিজ বাইক আছে যারা আসলে খুবই সুনামের সহিত ব্যবসা করতেছে, কারণ তাদের পার্টস অ্যাভেলেবিলিটি সব কিছু নিয়ে। তো আমার মনে হয় ডিজেডিজির এই ডংজিন এই কোম্পানিটা বাংলাদেশে খুব দ্রুত মার্কেটটা দখল করে নিবে, কারণ তাদের আকর্ষণীয় অনেকগুলা লুক এবং আকর্ষণীয় প্রায় 9টি মডেলের বাইক কিন্তু তাদের কাছে অ্যাভেলেবেল। সো এইগুলা আপনাদের সাথে একে একে আমি শেয়ার করব। আর হর্নটা যদি বলি, হর্নটাও যথেষ্ট ভালো, অ্যান্ড সব কিছু মিলাই আমার কাছে মনে হচ্ছে যে এই বাইকটা আপনারা কিনলে ঠকবেন না। ডংজিং পুরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় তাদের শোরুম ওপেন করতেছে। তো এইখানে সর্বপ্রথম নোয়াখালীতে তাদের শোরুমটা ওপেন হয়ে গেছে। আর নোয়াখালীর লোকেশান হচ্ছে দত্তেরহাট মোড়ে। আর এখন ঈদের আগে যারা বাইকটা নেবেন তারা পাচ্ছেন স্পেশাল 5,000 টাকা ডিসকাউন্ট। সেই সাথে আমার রাহাত এনার্জেট কোড অথবা আমার রাহাত এনার্জেটের ভিডিও দেখে যদি আপনারা তাদের কাছে যান, তাহলে আরও কিছু স্পেশাল ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। সো আর দেরি কেন, বাইক নিতে হলে কিন্তু এখনই চলে যান ডিজেডিসি দত্তেরহাট শোরুমে।